আজকের ভিডিওটা না একটু ভিন্ন রকম। হয়তো যাদের হাতে সময় আছে তারাই হয়তো আমার ভিডিওটা দেখতে পারো। এই যে তোমরা যে দেখতেছো আমার ভিডিওর পিছন দিয়া, আমার পিছন দিয়া যে সব জায়গাগুলা, এটির মধ্যে কৃষক ভাইদের দান। কারণ এমন সুন্দর ফলনগুলা এবারের বছর হয়েছে, মানে দেহার মতো। এই যে তোমরা দেখতে পারতেছ, কারণ এইসব দানগুলা যে, এই যে দেখো দানগুলো কত সুন্দর দান। এবারের বছর যে দানগুলো হয়েছে অনেক সুন্দর দান হয়েছে। কারণ কেননা আবার সব জায়গা সমান না। কারণ এই যে আমার পিছন যে দানগুলা দেখতেছ, এটি কিন্তু উপরালে, এই দানগুলা এটি কিন্তু উপরালে উপরে আছে আর কি। আর ওই যে আমার পিছন দিয়া ওই যে সব জায়গা দেখতেছ, এটা কিন্তু একটা নামা জায়গা। এই নামা জায়গায় এই কৃষক ভাইরা যে সব বুড়ো ধানের আবাদ করেছিল, এই কৃষক ভাইরার এই ধানগুলা পর্যন্ত ফাইনে খাইয়া গেছে ভাই। কারণ এরমই একটা সময়ে এই কৃষকের ধানগুলা খাইছে, মানে মনে কষ্ট লাগা ছাড়া আর মনে কিছু নাই। কারণ বর্তমানে আমাদের কৃষক ভাইরার মাথায় না পর্যাপ্ত পরিমাণ হাত। কারণ আমাদের বাংলাদেশে 4 ভাগের থেকে 3 ভাগ ধান পানির নিচে না তলিয়ে গিয়েছে। কারণ এমন সময়টার ভিতরে এই ধানগুলা নষ্ট হয়েছে। কারণ কৃষকরা তারা এটা শান্তি বা সান্ত্বনা কেউ দেওয়ার মতো এই জায়গায় কোনো পরিবেশ নাই। কারণ কেন নাই, আজকে কৃষকে এই ধানগুলা লাগানোর পর যদি 1 মাস 2 মাস পরে যদি এরকম দুর্ঘটনা ঘটতো, তাহলে কৃষক ভাইরা না তারা মনদার একটা শান্তি দিতে পারত। আর এই ধানগুলা এমনভাবেই মানে পানির নিচে পড়েছে, ধানগুলা যখন পাইকে গেছে, কেউ ধানগুলা কাটতে লাগতেছে 10 দিন, কেউ লাগতেছে 5 দিন, কেউ লাগতেছে 2 দিন। এরকম একটা টাইম নিয়ে এই ধানগুলা পানির তলে গেছে। কারণ আমার কাছে মনে হইতেছে যে প্লেট কলাইয়া প্লেটের মধ্যে যখন আমি ভাত তৈরি করলাম, বালরাম নিজে খাইব, তখনই এই খাবারটার মধ্যে যে কোনো একটা আঘাত বাই হয়ে গেল গা। আমার কাছে মনে হইতেছে এরকম যে এই কৃষক বাজার পরিস্থিতিটা কিন্তু এরকমই। কারণ পাকা ধান কাটিয়া কৃষকে এখন বাড়িতে নিব, এই মুহূর্তে এরকম ধরনের সমস্যা অতি তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা দেখতে পারতেছ, ওই যে আমার পিছনে যে এই ধানগুলো কিন্তু কিছু কিছু এই জায়গা থেকে মারি গেছে। সব থেকে বড় বিষয় হইল যে এইবার কৃষকে মনে শান্তি নাই। আর যে সব ধানগুলা পানির তলে পড়ছে, এই ধানগুলা লক্ষ কোটি মানুষের এই জায়গায় খাবার পৌঁছে ঠিক ছিল। এই জন্যই আজকে আমি এই দুঃখটা নিয়ে আমি আজকে একটা ভিডিও আমি ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, যাতে আমার বন্ধুরা দেখতে পারে। আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট করবা। অবশ্যই তোমরা আমার পাশে থাকবা, আর তোমাদের পাশে এই ছোট্ট বাইলারে রাখার জন্য একটু স্থান দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসার অবিরাম। আমি তোমাদের হীরাবাই।